যেই সংবিধানটি ব্যর্থ হয়েছে, অকার্যকর বলে প্রমাণিত হয়েছে, সেই সংবিধান কি বাংলাদেশের মানুষ চায়? সেই ফ্যাসিস্টের সংবিধানকে আমরা চাই? এই সংবিধানের মাধ্যমে আগামীতে আমরা কি আবার কোন ফ্যাসিস্ট সরকার চাই? একটা জিনিস মনে রাখতে হবে, আগামীর বাংলাদেশে যে কোনো দল, আমি ধরে নিচ্ছি কোনো একটি দল তৈরি হবে, দলটির নাম ক, সেই দলটি আগামীর বাংলাদেশে আবার নতুন করে যদি কোনো কারণে ফ্যাসিস্ট হতে চায় বা হওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে তৈরি হয়, আমি ধরে নিচ্ছি আমাদের এখানকার মধ্যে কেউ কোনোদিন বাংলাদেশের আজকে থেকে 20 বছর পরে সরকার প্রধান হলো, তার মনের ভিতরেও যদি এই ফ্যাসিস্টের আকাঙ্ক্ষা আসে এবং এটি বাস্তবায়ন করার চেষ্টা করে, তার যে ক্ষতির সম্মুখীন আমরা সকলে হব কিনা? আমাদের সবচেয়ে বড় সমস্যাটি বিগত 16 বছরে যেটি ছিল, আমরা মনে করতাম যে আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো একজন কোনো একটি জায়গায় ক্ষমতার অপব্যবহার করছে মানেই শুধু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যতদিন পর্যন্ত না আমাদের গায়ে আঘাত আসছে, আমরা ওই জায়গা থেকে নিজেদেরকে দূরে রাখি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, থুতু যখন একবার উপরে ছোড়া হয়, কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে সেটি আমাদের গায়ে এসে পড়বেই। তার ফল আমরা প্রত্যেকটি জায়গায় দেখেছি। যখন সিন্ডিকেট তৈরি হয়েছে, পুরো বাংলাদেশে এফেক্টেড হয়েছে। যখন কোনো জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে, ওই চাঁদাবাজির দ্বারা ওই সংশ্লিষ্ট সকলে এফেক্টেড হয়েছে। এই জন্য আমরা যে দলই করি না কেন, যেই মতই থাকুক না কেন, এই একটি জায়গায় জনতার প্রশ্নে, ক্ষমতার প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে, জবাবদিহিতার প্রশ্নে, দায়বদ্ধতার প্রশ্নে আমরা যেন সকলে এক থাকি।